আসসালামু আলাইকুম। রামগতিতে প্রায় ৩ বছর ধরে অচল হয়ে পড়ে আছে ২২ লক্ষ টাকার ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা। স্বাস্থ্য সেবা পাচ্ছে না চরাঞ্চলের মানুষগুলা। আসলে বিষয়টা খুবই দুঃখজনক এটার জন্য যে আসলে আহ আমাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন চরগজারিয়া, বিশেষ করে ওই অঞ্চলের এগুলা কিন্তু আমাদের এই রামগতি উপজেলার আওতাধীন। এখানে এই চরের মানুষগুলা যদি স্বাস্থ্য সেবা নেওয়ার প্রয়োজন হয়, নিতে চায়, তাহলে অবশ্যই নৌকাপথে আসতে হবে। আমাদের দেশের সরকার এদের ভালো এদের ভালো স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য, এদের ভালো যাতায়াতের জন্য, বিশেষ করে রুগীদের ভালো যাতায়াতের জন্য সরকার ওয়াটার অ্যাম্বুলেন্স প্রতিটা উপজেলায় আমার মনে হয় যেন, বিশেষ করে আমাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অলরেডি দিয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। প্রিয় বন্ধুরা, আমি কখনো এই অ্যাম্বুলেন্সটা দেখিও নাই। কোথায় রাইখা দিছে তারা এত লক্ষ টাকার অ্যাম্বুলেন্স? কোনোদিন কোনো একটা রুগীকে এই অ্যাম্বুলেন্সে করে আনা নেওয়া করে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনা স্বাস্থ্য সেবা দিছে কিনা আমার মনে হয় না। তবে আমি চাচ্ছি যে আমাদের সরকারের, বিশেষ করে আমাদের দেশের এই লক্ষ লক্ষ টাকার সম্পদগুলো যাতে করি কোনো কোনো খাদকরা না খেয়ে ফেলতে পারে। প্রিয় বন্ধুরা, আসলে আমরা চাচ্ছি যে জনগণের প্রকৃত যে চাহিদা, জনগণের প্রকৃত যেই প্রাপ্যগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে জনগণ যাতে করে পেয়ে যায়। তো আজকে আসলে আমি আমি গজারিয়া চর গিয়েছিলাম আমার অঞ্চলে, আমার উপজেলাতে, বাট আমি গিয়েছিলাম একবার। ওই অঞ্চলের মানুষগুলা কত না জীবন ঝুঁকিতে থাকে, যেটা বাসায় প্রকাশ করার মতো না। কখনো যদি কোনো মায়ের ডেলিভারির প্রয়োজন হয়, হয়তো আল্লাহ তাদেরকে রক্ষা করলে রক্ষা হবে, নর্মাল ডেলিভারি কিংবা ওখানে ডেলিভারি হইলে রক্ষা হবে। তা না হলে রুগী যদি মারা যায়, তা তো কোনো স্বাস্থ্য কমপ্লেক্স তাই না কোনো সেবা নিতে পারবে না। এমন অবস্থা ওই অঞ্চলের। কোনো একটা ফার্মেসি নাই, কোনো একটা উপজেলা কোনো একটা কমপ্লেক্স নাই, কোনো একটা ক্লিনিক নাই ওই অঞ্চলে। ওটা নদী মাতৃক। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আমাদের এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা যদি সচল থাকতো, আমাদের এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা যদি ভালো থাকতো, সচল থাকতো, হয়তো ওই অঞ্চলের মানুষগুলা সঠিক সময়ে স্বাস্থ্য সেবাটা পাইতো। আমরা চাচ্ছি যে এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা সঠিক সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াক, রুগীদের পাশে গিয়ে দাঁড়াক, রুগীদের পাশে গিয়ে দাঁড়ায় অন্ততপক্ষে মানুষের স্বাস্থ্য সেবাটা যাতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইনা দিতে পারে। আসলে আসলে যখন কোনো পরিবারের যখন কোনো পরিবারে কেউ অসুস্থ হয়, তখন তারা সর্বহারা হয়ে যায়। তাদের তখন মাথায় কিছুই থাকে না। কোথায় নিবে, কি করবে, কার কাছে যাবে, তখন তারা মাথায় কিছু থাকে না। টেনশনে পইড়া যায়। প্রিয় বন্ধুরা, এই এই দুঃসময়ে যদি অন্তত ওয়াটার অ্যাম্বুলেন্সটা যদি তাদের পাশে গিয়ে দাঁড়ায়, যে আসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আপনারা গিয়ে ওখানে চিকিৎসা নেন, হয়তো ভালো হবে। আসলে এই যে ওয়াটার অ্যাম্বুলেন্সের জন্য চালক, সরকারের বরাদ্দ, ওয়াটার অ্যাম্বুলেন্স এত লক্ষ টাকা, প্রায় ২২ লক্ষ টাকার অ্যাম্বুলেন্স, এটার জ্বালানি খরচ সহকারী সরকার বহন করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই ওয়াটার অ্যাম্বুলেন্সে আমার জানা মতে আমার জানা মতে কোনো একটা রুগীকে এই ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে কিনা আমার জানা নাই। তবে আপনাদের জানা আছে কিনা, যদি জানা থাকে অবশ্যই আমাদের এই কমেন্টে বলেন। প্রিয় বন্ধুরা, আমরা দলবল নির্বিশেষে সকল ক্ষেত্রে অন্ততপক্ষে সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করে যাব যে আমাদের রামগতি উপজেলাতে যাতে করে ওয়াটার অ্যাম্বুলেন্স নামে এই অ্যাম্বুলেন্সটি যাতে করে সচল থাকে, এবং চরাঞ্চলের মানুষগুলো যাতে করে স্বাস্থ্য সেবা এই ওয়াটার অ্যাম্বুলেন্সে আসা যাওয়া করে অন্তত যাতে করে স্বাস্থ্য সেবাটা নিতে পারে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা এই প্রতিবাদ জানাই, আমরা সবাই একত্রিত হয়ে আজকের ভিডিওটা অন্তত বেশি করে শেয়ার দেব, কমেন্ট করব। এই আমাদের হয়তো অনেকে বলেন যে আপনার ভিডিও কমেন্ট করলে কি লাভ হবে। আসলে ভাই, আমাদের এই ভিডিও গুলা যখন কারো কাছে যায়, আপনি যদি কমেন্ট করেন, আপনি যেরকম মন্তব্য করবেন, যার কাছে যেমন ভালো লাগে কমেন্ট করবে। কমেন্টের উপকারিতা ওটা হচ্ছে, আপনি আমার এই ১০০টা কমেন্ট করলে ১০০টা কমেন্ট কে কি কমেন্ট করছে, এই কমেন্টের উপর বিশেষ করে অনেক সময় দায়িত্বশীল যারা আছে তারা একটু সতর্ক হয়, তারা একটু সোচ্চার হয়, তারা এগুলার প্রতি একটু খেয়াল রাখে। তো হয়তো হয়তো আমরা আসলে আমরা আমরা ভিডিও করে আমরা আপনাদের মাঝে মেসেজটা পৌঁছানোর চেষ্টা করি।
কিন্তু আপনারা যদি আমাদেরকে রেসপন্স না করেন, আমাদেরকে কোনো কোনো গুরুত্ব না দেন, হয়তো আমাদের এই সামাজিক কালচারগুলো আমরা তুলে ধরতে পারবো না। তো আপনারা কি কখনো এই অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্সের সেবা কেউ নিতে পারছেন কিংবা কাউকে নিতে দেখেছেন? বিস্তারিত কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।